পিছনে চলে আসছি, এর মধ্যে শুনি জাবের ভাইয়ের গুলি লাগছে। শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবির আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগের অনুপ্রবেশের অভিযোগ তুলেছে ইনকিলাব মঞ্চ। তাদের অভিযোগ, রাতে শাহবাগে তাদের জমায়েতে সাধারণ জনগণের সঙ্গে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের লোকেরা ঢুকে পড়ে। শুক্রবার রাত 8টা 9 মিনিটে ও রাত 9টা 13 মিনিটে দেয়া পৃথক দুটি স্ট্যাটাসে এ তথ্য জানায় ইনকিলাব মঞ্চ। 9টা 13 মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে বলা হয়, লীগ অ্যাক্টিভ হয়েছে, তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে। শহীদ ওসমান হাদীর হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। এছাড়া রাত 8টা 9 মিনিটে দেয়া অপর এক স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, নির্বাচন 12 তারিখেই হবে, নির্বাচন হতেই হবে, কোনোভাবে নির্বাচন বানচাল করতে দেয়া হবে না। এর আগে এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতেমা তাসনিম জুমা, সালাউদ্দিন আম্মার আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করে সরকারকে এর ভেতর হাদী হত্যার সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘে চিঠি পাঠানোর আলটিমেটাম দিয়েছেন। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 23 জন চিকিৎসা গ্রহণ করলেও কেউ গুলিবিদ্ধ নন। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরও আহত হয়ে চিকিৎসা নিয়ে বিকালে হাসপাতাল ছেড়ে যান। যদিও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শুরুতে দাবি করা হয় তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তবে তাদের দাবি সত্যতা মেলেনি। এদিকে শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সরবরাহ করা অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়, আজ শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল এলাকায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়নি। পুলিশ ইনকিলাব মঞ্চের সদস্যদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করলে অর্ধশতাধিক আহত হয়। এদের মধ্যে 23 জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আমাদের এখানে অর্ধশতাধিক রোগী এসেছে, তবে তার মধ্যে গুলির কোনো রোগী পাওয়া যায়নি। যারা আহত হয়ে এসেছেন তাদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের জখম রয়েছে। আহতদের মধ্যে বেশিরভাগ রোগীর জখম ফেটে যাওয়া, থেতলে যাওয়া। ভর্তি করানোর মতো রোগী পাননি তারা। এর আগে আজ দুপুরে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় সংগঠনটির নেতাকর্মীদের উপর সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এতে শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল ও পরিবাগ এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের সহ অর্ধশতাধিক মানুষ আহত হন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের কর্মরত ডাক্তারদের কাছ থেকে জানা গেছে, আহতদের সবাই মূলত পায়ের নিচের অংশের আঘাত পেয়ে এসেছেন, সম্ভবত লাঠির আঘাত। জাবেরের হাঁটুর ওপরে এবং নিচে একটি করে ক্ষতচিহ্ন আছে, তবে কোনোটাই ধারালো বা বুলেটের আঘাত নয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা 3:30টার দিকে শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থানরত ছাত্ররা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে প্রথমে পুলিশ জলকামান দিয়ে পানি ছিটায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দফায় দফায় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই তারা আবার সংগঠিত হয়ে পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা ধাওয়া দেয়। সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত পুরো করিডোরে। এতে শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল কাকরাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত শাটার নামিয়ে দেয়। সাধারণ মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয় খোঁজে। 3:30টার সময় এই ঘটনার ভাই, ঠিক আসাদ ভাই আসছে, ঠিক এই সময় আমি আসাদ ভাই দেখে বলতেছি, আল্লাহ কি করতেছে তারা। আমরা পিছনে চলে আসছি, এর মধ্যে শুনি জাবের ভাইয়ের গুলি লাগছে। জাবের ভাইকে 2-3 জন বের করে এসে ভ্যানে করে শাহবাগের দিকে নিয়ে আসে। আর জুমা আপু, শান্তা আপু এদেরকে মহিলা পুলিশ দিয়ে টানা হেঁচড়া করে একদম রাস্তায় নামাই দিছে। ওদেরকে বুট দিয়ে পাড়াইছে, পানি মারছে, টিয়ার শেল, মানে একটানা টিয়ার শেল মারতেছিল। পুলিশ যে মারমুখী হবে এটা তো প্রশ্ন ওঠে না, কারণ দুই পাশে ওরা ব্যারিকেড দিয়ে দিচ্ছে। আমরা ভিতরে মাঝখানে অবস্থান নিয়ে কথা বলছি। তারপরে যখন দেখলাম যে জল কামানের বিষয়টা, তো বললাম যে পানির উপরে দিয়ে যাবে, কিন্তু এইভাবে সাউন্ড গ্রেনেড, আমি তো কমপক্ষে মনে হয় 50টা সাউন্ড গ্রেনেড
আমি বললাম বা আমার সামনে দিয়ে হলো, আর এভাবে গুলি লাঠিচার্জ, এ তো সেই আওয়ামী ড্রেস চেঞ্জ করে কি হলো তাহলে? প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে জলকামানের উপর উঠে গেলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে, এ সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি। এতে আরও জানানো হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ রয়েছে। এ প্রেক্ষাপটে পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা লিথেল ওয়েপন ব্যবহার করা হয়নি বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করছে, শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে আগামী রবিবার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। কোনো ধরনের গুলির ঘটনা ঘটেনি। তিনি জানান, যমুনা ও আশপাশের এলাকা সংবেদনশীল হওয়ায় সেখানে সভা সমাবেশ নিষিদ্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল থেকেই ইনকিলাব মঞ্চের ব্যানারে যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলছিল। জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা এই কর্মসূচি পালন করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই আক্রমণের সাথে জড়িত রয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করবার জন্য আহ্বান জানাই। কারণ বাংলাদেশের জনগণ এই মুহূর্তে প্রচণ্ডভাবে তারা ক্ষেপে রয়েছে, তারা কোনোভাবেই এই ব্যাপারটাকে মেনে নিতে পারছে না। যার কারণে আমরা বলবো, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণকে শান্ত রাখবার জন্য আপনাদের অতি দ্রুত আজকে কারা কারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং যমুনার যে সকল পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন তাদেরকে চিহ্নিত করার ব্যবস্থা করেন। এবং তারা যেই কাজটা করেছে সেটা হচ্ছে, অধিকাংশ পুলিশ সদস্যের কোনো নেম প্লেট ছিল না, তারা নেম প্লেট খুলে ফেলেছে এবং প্রত্যেকে মাস্ক পরা ছিল। এই যে মাস্ক পরে নেম প্লেট খুলে যে হামলা, এই হামলা তো আমরা, এবং হেলমেট পরে এই হামলাগুলো তো আমরা দেখেছি ফ্যাসিবাদী হাসিনার আমলে। তাহলে কি এখন যমুনা পাহারা দিচ্ছে বা যমুনায় বসে আছে কি হাসিনা সেই ফ্যাসিবাদী আমলের পুলিশ লিগ কিনা, সেটা আমরা জানতে চাই।